কে? আমার নাম মোহাম্মদ হাসমত আলী। আপনার বাবার নাম? বাবার নাম হোসেন মাতুব্বর। যেই মেয়ে মারা গেছে উনি আপনার কি হয়? মেয়ে এলো আমার বড় মেয়ে। বড় মেয়ে। বিয়ে দিয়েছিলেন কোথায়? দিছে এলো নওপাড়া। কি সমস্যা বলেন তো? সমস্যা এলো প্রেগনেন্ট ছিল, প্রেগনেন্ট এলো টাইম হয়ে গেছে। টাইম হয়ে যাওয়াতে আপনার হলো এসে আনে গিরিল হাসপাতালে আনে, ভাঙ্গা গিরিল হাসপাতাল আনে। হাসপাতালে আমার শাশুড়ি একলা আনে, আমাদের বাড়ি আর কোনো লোকজন আসলাম না। আনলি পর ডাক্তার সাজেশন দিছে আলতা করা লাগবে, রক্ত পরীক্ষা করা লাগবে, কয়েকটা টেস্ট দিছে। এগুলা পরীক্ষা করে আসার পর হলো তারা আর্জেন্ট হলো তারা এসে ঢুকেছে আপনার ওই যে সিজারে ঢুকেছে। সিজারে ঢুকেবে একটু সময়ও না দিয়ে আমার শাশুড়ি হলো পেডিকোট নিয়ে হলো আর্জেন্ট সিজারে ঢুকেই ফেলাইছে, কোনো সময় দেয় নাই। তো সিজারে ঢুকানোর কিছুক্ষণ বাদে এলো বাচ্চা ডেলিভারি ঠিকই হয়েছে ভালো ভালোর মতন। ডেলিভারি হওয়ার পরে এখন তারা হলো কইতেছে রুগী অসুস্থ, রুগীর হলো ব্লাড যাইতেছে, রুগী তোমরা অন্য চেষ্টা করো। এখন আমার শাশুড়ি কইতেছে আমি হলো একলা, আমার এখানে কোনো আর কেউ নাই, এখন আমি কি করব? এরা কইতেছে কি রক্ত ভাইরাস আছে, রক্ত ভাইরাস ঢুকে গেছে, এই রুগী আমরা রাখতে পারবো না, আমরা যেভাবে অন্য চেষ্টা করো রুগী বাঁচাইতে পারবো না। পরে আমার শাশুড়িকে দেখো আমার এখানে কেউ নাই, আমি একলা নিয়ে এসেছি, আমি ভয়তে ওদের আসতে সময় লাগবে। তেরা বললো ঠিক আছে। কোন ডাক্তার চিকিৎসা করছে? এলো এই আপনার ওই যে শারমিন সুইটি। আচ্ছা, সর্বশেষ ফরিদপুর নিছেন, পরে ঢাকা নিছেন? ফরিদপুর তো নিছি, এরা আমরা ফরিদপুর আমাদের নেওয়ার কোনো লোক ছিল না। এরাই কইছে আমাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, এরাই অ্যাম্বুলেন্স ঠিক করে এরাই ফরিদপুর পাঠাই দিছে। পরে ঢাকা নিছেন? পরে ফরিদপুর রাখি না, পরে আবার ঢাকা পাঠাইছি। ঢাকা কয়দিন পর মারা গেল চিকিৎসা? ঢাকা হলো আপনার 18 দিনের মাথায়, আজকে 7 তারিখে মারা গেছে। 18 তারিখে নিছিলেন? হ্যাঁ 18 তারিখ নিছিলাম। এতদিন মেডিকেলে চিকিৎসা হয়েছে? হ্যাঁ 18 থেকে 6 তারিখ পর্যন্ত ঢাকা মেডিকেল আসলো। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি চাইতেছি এদের হলো গাফলামির কারণে, এদের ভুল চিকিৎসার কারণে রক্ত ভাইরাস ঢুকছে, ভাইরাস ঢুকার কারণে এই চিকিৎসার কোনো হয় নাই, ওষুধে কোনো তদবিরে কোনো কাম হয় নাই, যার কারণে আমার সুস্থ রোগীটা মারা গেছে। ন্যায় বিচার চাচ্ছেন? এটার আমি ন্যায় বিচার চাই। ঠিক আছে। নাম কি বলেন? হাসনা। কি সমস্যা হয়েছে? রোগী মারা গেল কিভাবে বলেন তো? কোথায় চিকিৎসা করছেন? ভাঙ্গা গিরিল হসপিটালে সুইটি ম্যাডাম মানে প্রথমে আনছি, আনার পরে আলতা করছে, আলতা করার পরে কয় ইমার্জেন্সি মানে তাড়াতাড়ি ইন্তজার করা লাগবে। আমাকে একটা গার্জিয়ান আসে নাই, শুধু আমার মা আইসে আর আমার এই বোনটা আইসে, আমাকে একটা পুরুষও আসে নাই। এর ভিতরে আমার একটা পরনের কিছু নাই, ওইভাবেই নিয়ে গেল। আমার মার একটা খুলে দিয়েছি, এইভাবে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এরা মানে সিজার কইরা মানে 5 মিনিট হয় নাই, এর মাঝে সিজার কইরা বাইর করে দিল মাইয়া। তারপরে আমার মাইয়ের আনার পরে আমার মাইয়া ওখানটায় সিকুর কোনো ফিলে সুস্থ হয় না, ওখানটায় বিলাট ভাঙতে রোগীর নাম কি? শ্রাবণী। রোগীর স্বামীর নাম কি? শাহালম। বাড়ি কোথায়? গজাইরা। এখন কি অবস্থা? রোগীর বাচ্চা পাইছে আছে? বাচ্চা পাইছে আছে। হ্যাঁ, আর ওই মেয়েটার কি অবস্থা? মাইয়াটা মারা গেছে। কোথায় যেয়ে মারা গেল? ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে। এখন কি দাফন কাফন দিয়ে ফেলেছেন? হ্যাঁ। এখন এই বিষয়ে আপনারা কি মনে করতেছেন? সমস্যা কি? আমরা সুইটি মানে সুস্থ বিচার চাই আমরা। মানে আপনারা মনে করেন যে ভুল চিকিৎসা হয়েছে? ভুল চিকিৎসা এইটা কিভাবে শুনেন? ভুল চিকিৎসা হয়েছে কিভাবে? ও আনার কাছে এত ব্লাড গেছে, আর মানুষের তো আমরা দেখছি সিজার করার পর পুস্তাপটা হয়, ওই পুস্তাপটা হয় নাই আমার মাইয়ের, পুস্তাপটা হয় নাই। তারপরে উন্ডাই নাচ ওই ডাক্তারই বলছে, পরে আলতা করে মানে পরের দিন আলতা করে বলছে রক্ত হলো ভাইরাস হয়ে গেছে। ওনরা বলছে নিশ্চিত কোনো, ওনরাই বলছে নিশ্চিত এই হলো আমাকে সমস্যা আসলে মলটা ভিতরে তাড়াতাড়ি বাই করা হয় নাই। ওর ভিতরে যে একটা রক্ত পানি থাকে রক্ত, ওইগুলা ভালো মতন উঠে না, ওই রক্তটা যাইয়া ওর ইনফেকশন করে পুরো শরীর রক্ত নষ্ট হয়েছে। পরের দিন এখন আপনারা ন্যায় বিচার চাচ্ছেন? আমরা এটা ন্যায় বিচার চাই। মারিয়া। তোমার বাড়ি কোথায়? কাপুরিয়া শরীর। বলো তো, এই যে কোন রোগীর বিষয়ে সমস্যা একটু মারা গেছে? শ্রাবণীর স্বামীর নাম কি? শালু। বাড়ি কোথায়? গজারিয়া। স্বামীর বাড়ি গজারিয়া শ্রাবণীর? আচ্ছা, কোন হসপিটালে চিকিৎসা নিয়েছিল? গ্রিন কি ভাঙ্গা গ্রিন হসপিটাল? কয় তারিখ? 16 তারিখ। ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? মেয়ে বাবু। পরবর্তীতে কি হয়েছে? গ্রিন হসপিটাল থেকে রোগীর কোথায় নিয়ে যাওয়া হলো?
ফরিদপুর গিরিল হসপিটালে কি হয়েছে সেটা একটু ভাঙিয়ে কিরিল বলুন। হসপিটালের প্রথম আনছে, আনার পরে পরীক্ষা দিছে, আলতা দিছে, করছি, রক্ত পরীক্ষা দিছে, সেও করছি। করার পরে বলে কি যে এখনই সিজারে ঢুকেন, সময় দেওয়া যাবে না, ডাক্তার ওর ঢাকা যাবে তাড়াতাড়ি। আমরা বলছি আমার কাজে নাই, কোন ডাক্তার? সুইটি ম্যাডাম। আচ্ছা, তারপর কি হয়েছে? তারপরে সিজারে ঢুকেছে, ঢুকানোর পর সুইটি ম্যাডামকে শিওর আপনি? সুইটি ম্যাডাম আসছিল? সুইটি ম্যাডাম শিওর? হুম আচ্ছা বলুন, তারপরে বলুন। সুইটি ম্যাডাম করার পরে ওটিতে ঢুকেছে, বাবু দিছে, দেওয়ার পরে হেসে ওই হেসে হলো ওই জি বাই করার পরে এত ব্লাড গেছে, অনেক ব্লাড গেছে, ব্লাড যাওয়ার পরে পুষাবো বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হয়ে যাওয়ার পর তারপরের দিনকেই দিছে। এখানে কয়দিন ছিলেন? এখানে ছিলাম হলো একদিন। তারপরে এখান থেকে ফরিদপুর নিয়ে গেছেন? জি, তারা পরীক্ষা দিছে, পরীক্ষার পরে বলছে কি যে রুগীর হয়েছে রক্ততে ভাইরাস হয়ে গেছে, এখানে রাখা যাবে না, ফরিদপুর রাখতে যাবে না, কোনো ঢাকা নিয়ে যাইতে হবে আপনাকে। আমরা কই তেমন সমর্থ তো নাই, আমার বলছে ঢাকা নিয়ে যাবো, কই আপাতত নিয়ে যান ফরিদপুর, তারপরে দেখা যাবে। ফরিদপুর নেওয়ার পর কি বলছে ডাক্তারে? ফরিদপুর নেওয়ার পরে বলছে কি যে ঢাকা নিয়ে যান। পরে ঢাকা কোথায় নিয়েছিলেন? ফরিদপুর হাসপাতালে মনে হয়। ঢাকা মেডিকেল। এখন কি অবস্থা রোগীর? রুগী এখন মারা গেছে। এখন আপনারা কি চাচ্ছেন? আমি সঠিক বিচার চাই।